ইহুদি মহিলা শুনেছে যাকাত দিলে মাল বাড়ে। কি দিলে মাল বাড়ে? যাকাত দিলে মাল বাড়ে। ইহুদি শুনছে, তার ভিতরে ইয়াকিন পয়দা হয়ে গেছে, যদিও ইমান নাই, বেঈমান। ইহুদি বাসায় গেছে, বাসায় গিয়ে ইহুদি মহিলা সব মালগুলো 40 ভাগ করে 1 ভাগ দিয়া দিছে গরিব দুস্থদের মাঝে, অভাবীদের মাঝে। দেওয়ার পরে এই মহিলা চিন্তায় আছে, হায় হায়, না জানি আমার মাল কখন বাড়ে। কিছুদিন পরে, বেশ কিছুদিন হয়ে যায়, এই মহিলার একটা ব্যবসায়ী কাফেলা মদিনা থেকে সিরিয়ার উদ্দেশ্যে পাঠায়। আরো শত শত ব্যবসায়ী কাফেলা, তৎকালীন যুগে মানুষ উটের বহর নিয়ে ব্যবসা বাণিজ্য করত। তার ব্যবসায়ী মাল প্রায় 100 উট বহন করে সেই সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসায়ী কাফেলা রওয়ানা। হঠাৎ যেই দিন তাদের ফেরার কথা, মহিলার কানে আওয়াজ আসলো, হায় হায়, মরুভূমির ভিতরে দুঃস্ব বাহিনী, গাছের বাহিনী, ডাকাত দল ব্যবসায়ী কাফেলার উপর হামলা চালাইছে। আহারে, শুনতে পাইলাম সমস্ত ব্যবসায়ী মাল পত্রগুলো লুণ্ঠন করে নিয়ে গেছে। এই মহিলা খবরটা পাইয়া মনে মনে ভাবতেছে, আমারও তো ব্যবসায়ী কাফেলা 100 উট বোঝাই করে মাল নিয়ে দেশের ভিতরে ওরা ইম্পোর্ট করতেছিল, ঢুকতেছিল। ডাকাত দলেরা সব মাল নিয়ে গেছে, অথচ মোহাম্মদ বলেছে যাকাত দিলে নাকি মাল বাড়ে, মাল নাকি হেফাজত করে। কোথায় মোহাম্মদের কথা তো সত্য রইল না। ওরা আসুক, আসার সঙ্গে সঙ্গে আমি মোহাম্মদের কলারটা ধরে টান দিয়া বলবো, মোহাম্মদ তুমি না বলেছিলা যাকাত দিলে মাল বাড়ে, কই আমার তো সব মালগুলো লুণ্ঠন করে নিয়ে গেল। এই রকমের মনে মনে প্ল্যান করতেছে, কল্পনা করতেছে। কিছুক্ষণ পরে ওই মহিলা শুনতে পায় বাড়ির চতুর্দিকে উটের হ্যানহানানি, উটের আরে 1টা 2টা না 70টা উট বোঝাই কইরা যেই ব্যবসায়ী কাফেলা মিশর থেকে রওনা করছিল, সিরিয়া থেকে, ওই ব্যবসায়ী কাফেলা 70টা, এই বাবা 100টা উট বহন করে ব্যবসায়ী পণ্য নিয়ে ওরা সহি সালামতে তার বাড়ির ভিতরে পৌঁছায় গেছে। সুবহানাল্লাহ। মহিলা জিজ্ঞাসা করতে যে, কি রে, শুনলাম, খবর পাইলাম পুরা মদিনায় রটায় গেছে, ব্যবসায়ী কাফেলা নাকি ডাকাতদের কবলে পড়েছে। কিরে, তোরা কি কবলে পড়স নাই? কয়, জি ম্যাডাম, শোনেন, আমরা যখন ওই মরুভূমির ভিতরে ঢুকবো বাপ, হঠাৎ করে আমাদের চাক্কা পাঞ্চার বোঝেন নাকি, তখন তার চাক্কা ছিল না, তার মানে উট, আমাদের উট হঠাৎ করে গর্তের ভিতরে উটের পা পড়ে যায়। আমার যে আমির উটটা ছিল, সামনের উটটা, আর দেখবেন উট হলো মরুর জাহাজ, সামনের উট যেদিকে যায় যা করে, পিছনের উটগুলো তা করে। সামনের উটের পা যখন গর্তের ভিতরে পড়ে যায়, বা আমার আমির উটটা, নেতা উটটাও পড়ে যায়, পড়ার সঙ্গে সঙ্গে পিছনের সমস্ত 199টা উট ওরাও জায়গার মধ্যে বৈশা যায়। সুবহানাল্লাহ। সব বসে গেছে। আমিও দেখলাম উট দাঁড়াইতে বলি, উট দাঁড়ায় না, ওরা বসে আছে। ডাকাতির হই হুল্লার আওয়াজ পাওয়া যায়। আমরা যদি আর একটু সামনে যাইতাম, ডাকাতদের কবলে পড়ে যাইতাম। কিছুক্ষণ পরে দেখি স্বেচ্ছা আবার উট দাঁড়াইতেছে, সামনের দিকে হাঁটতেছে। কসম আল্লাহর, আমরা ওই পথ দিয়ে এসেছি, ডাকাত দল আমাদেরকে একটা নজরেও কোনোদিন দেখতে পায় নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তাইলে বলেন, যাকাত দিলে সম্পদের হেফাজতকারী হয় কে? আরো জোরে বলেন না কে? আর যাকাত দিবি না, তোর সম্পদ মেডিকেল খাবে, তোর সম্পদ থানা খাবে, তোর সম্পদ কিডনিতে যাবে, তোর সম্পদ ডায়াবেটিসে যাবে, তোর সম্পদ বাবা আপদে কুপদে নষ্ট হয়ে যাবে। এই জন্য বাজান, আপনাদের হাতে পায়ে ধরে বলি, নামাজ যেমন ফরজ, যাকাত তেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত তেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত তেমন ফরজ। কেউ যদি নামাজ না পড়ে জাহান্নামে জ্বলতে হবে। কসম আল্লাহর, যাকাত না দিলেও তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কথা ঠিক কিনা? ও আমার দোস্ত, বিশ্ব নবী, রহমতে আলম নবী, একদিন মদিনার মসজিদে একামত হয়ে গেছে। নবীজি নামাজে দাঁড়াবে, একামতের পরে শুধুমাত্র আল্লাহু আকবার বলা বাকি। নবীজির মেহরাবের ভিতর দিয়ে পকেট গেট ছিল, হুজরার ভিতরে যাওয়ার। একামত হয়ে গেছে, একামত শেষ, সবাই অলরেডি হাত উঠাইছে। নবীজি আল্লাহু আকবার বললে ওরা হাত বানবে। ইতিমধ্যে রহমতে আলম নবী সোজা মেহরাব থেকে বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, হায় হায়, ইমাম সাহেব কই গেল? কি বলেন, আপনাদেরকে রাইখা যদি আমি এইভাবে একামতের পরে খান দিয়া বের হয়ে যাই, আপনারা থাকবেন না ভাগবেন? ইমামের বিরুদ্ধে সমালোচনা হবে কি হবে না? এই জোরে কান হবে কি হবে না? ইমাম তারাও ইমাম চলবে না।
আমাদেরকে ভোগায়, আমাদেরকে ডাইকা কই গেছে বইলাও গেল না। নবীজি আমার ভিতরে বসে আছে, সাহাবায়ে কেরামের ভিতরে কোনো আওয়াজ নাই, চুপচাপ সাহাবায়ে কেরাম মসজিদে নববীর ভিতরে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পরে নবীজি আমার আবার আসতেছে, যাওয়ার সময় চেহারাটা মলিন, আসার সময় চেহারাটা খুশি। নবীজি অনেকক্ষণ পর আইসা আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেছে। নামাজ শেষে সাহাবায়ে কেরাম আদবের সাথে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এমন দৃশ্য এমন কাণ্ড তো কোনোদিন দেখি নাই, আপনি কেন ইকামতের পরে বের হয়ে গেলেন? নবীজি আমার কয়, সাহাবীরা তোমরা জানো না, শোনো, আমি যখন নামাজে দাঁড়াইছি, আমার হঠাৎ নামাজে দাঁড়াইছি, এখনো তাকবীরে তাহরিমা বাঁধি নাই, মনে পড়ে গেল আমার বালিশের নিচে কে যেন একটা স্বর্ণ মুদ্রা দিয়েছে, ওইটা এখন আমার ঘরে পড়ে আছে, আমি দান করি নাই, আমার গরিবদের দেই না, এখনো রুমে পড়ে আছে, আমি জানি না। আমি নামাজের মধ্যে দাঁড়ায় বলবো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আমার বালিশের নিচে স্বর্ণ থাকলে তো এই কথা আমার দিল থেকে আসবে না, কারণ আমার তো স্বর্ণ আছে। এই জন্য আমি এই কথা যেন বাস্তবে রূপান্তর করতে পারি, এই জন্য নামাজের আগে আমি ওই স্বর্ণটা আল্লাহর রাস্তায় দিয়া তারপরে আমি নামাজে দাঁড়াইছি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হে মুসলমান, তোমাকে তো সব দিতে বলি নাই, আল্লাহ তো সব দিতে কয় না, মাত্র শতকরা 2.5 টাকা দিতে কয়, 97.5 টাকা তুমি খাইবা, ওটা হালাল টাকা, ওটা নিজে খাও, সন্তানরে খাও, বিবিরে খাওয়াও, আল্লাহ কি পরিমাণ বরকত দিবে। আর যদি যাকাত না দাও, আল্লাহর কোরআন বলে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ পাক বলে, যারা স্বর্ণ রূপা জমায়, এই মালের কোনো যাকাত দেয় না, আল্লাহ পাক বলে, হে নবী, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে বেদনাদায়ক কষ্টদায়ক শাস্তির আপনি সুসংবাদ দেন। আল্লাহ পাক এখানে বিদ্রুপ কইরা ঠাট্টা কইরা বলতেছে সুসংবাদ। বলেন তো, আযাবের সুসংবাদ হয় না দুঃসংবাদ? আযাবের হয় দুঃসংবাদ, আল্লাহ কয় সুসংবাদ দেন, আযাবের সুসংবাদ। কি সুসংবাদ? আল্লাহ পাক নিজেই আযাবের শাস্তির ধরনটা আল্লাহ নিজেই বললেন। আল্লাহর কোরআন মিথ্যা না। রমজান মাসে মুসলমান কোরআন দিয়া জীবনটা সাজাও। ইসলামের 5টা বুনিয়াদ না মানলে তুমি খাঁটি মুসলমান হইতে পারবা না। তুমি যদি যাকাত না মানো, তুমি যদি রোজা না মানো, হজ না মানো, নামাজ না মানো, এ মুসলমান, তুমি কিন্তু ঈমান না আনলে খাঁটি মুসলমান হইতে পারবা না। খুব ভালো করে বোঝো মুসলমান। আল্লাহর নবী, রহমতে আলম নবী, আল্লাহ পাক কোরআনের ভিতরে আযাবের ধরনটা বলে দিলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। এই তার সব সম্পদগুলোকে পাশা বানানো হবে, পাশা আপনার বার বানানো হবে। যেমন স্বর্ণ গলায়া দেখবেন মানুষ বার বানায়, স্বর্ণের বার। সব সম্পদ, গাড়ি বাড়ি, নারী, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, সবগুলোকে আল্লাহ পাক ওই রকমের স্বর্ণের খান্ডার মতো বানানো হবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। আপনারা দেখছেন কর্মকার যারা লোহা দিয়া এ বাবা দাও কাচি খুন্তি বানায়, আগুনের ভিতরে পড়ে লাল টকটকে বানায় ফেলায়। আল্লাহ পাক আমি জাহান্নামের আগুনের ভিতরে ওই স্বর্ণের বারগুলোকে আমি গরম দিব, আমি লাল বানাবো। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। জাহান্নামের আগুন কত বড় ভয়াবহ আগুন, ওই আগুনের ভিতরে আমি সবগুলো গরম দিব, লাল টকটকে বানাবো। ফাতুকুয়া বিহা জিবাহুম। আল্লাহ কয় সর্বপ্রথম আমি ওই গরম উত্তপ্ত আঙ্গারটা আমি তোর কপালের ভিতরে লাগায়া দিব। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুম। এ বাবা, আল্লাহ কপালের উপরে লাগায় দিবে, ওয়া জুনুবুহুম, তার পাজরে লাগায় দিবে, ওয়া জুহুরুম, পিঠের মধ্যে লাগায় দিবে। এমন কোন অঙ্গ নাই যে অঙ্গের ভিতরে আল্লাহ পাক এটা লাগাবে না। লাগায় দিয়া বলে ফাজুকু বিমা। আল্লাহ পাক বলবে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম। ভাই, এটার জন্য এত কষ্ট করছিলি, মাথার ঘাম পায়ে ফেলেছিলি, মিথ্যা কথা বলছিলি, গরিবরে মারছিলি, অন্যায় করেছিলি, নেক ফাজুকু, আজকে আস্বাদন কর। তোর সম্পদ, এটা তোর 5 তালা, ওটা তোর 7 তালা, ওটা তোর গাড়ি, ওটা তোর বাড়ি, এটা তোর সম্পদ, এটা তোর ব্যাংকের টাকা। ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাজুকু মা কুনতুম তাকনিজুন। এটা তোর ওই উপার্জিত সম্পদের শাস্তি, তুই আজকে
আস্বাদন কর। বলেন তো এই আযাব গ্রহণ করার মতো শক্তি আর ক্ষমতা কারো আসেনি? আরো জোরে কান আসেনি? কারো নাই বাজান। এই জন্য জাকাত দিতে হবে, মালের জাকাত দিবেন। রমজানে বেশিরভাগ মানুষ, ম্যাক্সিমাম মানুষ জাকাত দেয়, থোকা পাশা জাকাত দেওয়ার দরকার নাই। মন চাইছে 2000 দিয়া দিচ্ছেন, কসম আল্লাহর ওই জাকাত কবুল হবে না। আপনি হিসাব করবেন, পাই টু পাই জাকাত দিবেন, আপনার মালের ভিতরে বরকত দিবে কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ পাক এই পবিত্র রমজানের পবিত্রতা রক্ষা করে আমরা ইসলামের 5টা বুনিয়াদকে আঁকড়িয়ে ধরে জাকাতের বিধান আমরা পালন করে দারিদ্র বিমোচনে দেশের সমৃদ্ধির জন্য যেন আমরা কাজ করতে পারি। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। সবাই বলি আমিন।